জনপ্রিয় তারকা জুটি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু হয়েছিল। 2006 সালের 23 আগস্ট তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে একমাত্র কন্যা সন্তান আয়রা তাহরিম খান 2013 সালে জন্ম নেয়। আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিল ভক্তদের মধ্যে। 2017 সালের মে মাসে তাদের বিচ্ছেদ অনেককেই হতাশ করেছিল। 8 বছর পর বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন মিথিলা। তিনি বলেন, তখন অনেক অল্প বয়সী এবং তরুণী মা ছিলেন। ভালো মন্দ বিচার করার শক্তি ছিল না তার। একটি পডকাস্ট অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। মিথিলা জানান, বিচ্ছেদের চূড়ান্ত ঘোষণার আগে তারা প্রায় 2 বছর আলাদা ছিলেন এবং এই সময় তিনি তাহসানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়াটা মানতেই পারছিলেন না। এই অভিনেত্রী আরও বলেন, তাহসানের সঙ্গে সেপারেশনে থাকার সময় ভেবেছিলেন শেষ পর্যন্ত হয়তো বিচ্ছেদ হবে না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয়নি। তিনি বলেন, যে কোনো বিচ্ছেদ বা যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সহজ না, খুবই কঠিন। বন্ধু বা এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আমি ছিলাম তখন অনেক অল্প বয়সী এবং তরুণী মা। আমি যে কোনো একটি ভালো মন্দ বিচার করব বা কোনো একটা সিদ্ধান্তে আসব, সেটা শক্তিই আমার ছিল না, কারণ আমার 1 বছরের বাচ্চা। আমার মানসিক অবস্থা ভালো ছিল না যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো নিজের জীবনের। অভিনেত্রী জানান, 23 বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ করে জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি, একে তো আমার বাচ্চা আছে, তারপর আমি জানলাম সেই জায়গাটা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমার ভবিষ্যৎ না। আমি তখন চাকরি করতাম, কিন্তু আমার একটা গাড়িও ছিল না। কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার, আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে চড়ার। মিথিলা বলেন, মেয়েদের নিজেদের আসলে কোনো জায়গা থাকে না, শ্বশুরবাড়ি আবার বাবার বাড়ি। থ্যাঙ্কফুলি আমার এখন নিজের জায়গা আছে। মেয়েদের সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়।